A very good morning to all my lovely children of class 1. আশা করি তোমরা প্রত্যেকে বাড়িতে খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, তাই তো? এখন তো তোমাদের স্কুল বন্ধ। স্কুল বন্ধ হলে কি হবে? পড়াটা কি বন্ধ করব আমরা? মোটেই না। আমরা পড়াটাকে চালিয়ে যাব। তাই তো আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে। আমি আমার ক্লাস শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে তোমরা বসে পড়ো টিভির সামনে, যাতে ম্যাম ক্লাসে যা বলবো এগুলো তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? তো আমি তোমাদের বললাম যে আজকে আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব। তো আমার আজকে ক্লাসের টপিক কি? আমার টপিক হলো আজকে ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো অ্যালফাবেট সম্পর্কে আইডিয়া আছে, আজকে আমি তোমাদেরকে আরেকটু স্পষ্টভাবে এটা বুঝিয়ে দেব। ইংলিশ অ্যালফাবেট, প্রত্যেক ল্যাঙ্গুয়েজেরই অ্যালফাবেট থাকে, যেমন হিন্দি ল্যাঙ্গুয়েজের আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের আছে, ইংলিশেরও আছে। ঠিক আছে? তো অ্যালফাবেট শব্দটার মানে কি? অ্যালফাবেটটা বলতে পারো ইজ জাস্ট লাইক আওয়ার ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে কি হয়, আমরা অনেকজন ফ্যামিলি মেম্বার্স মিলে ফ্যামিলি হয় একটা। যেমন ধরো তোমাদের ফ্যামিলির কথা বলছি আমি, মা বাবা ভাই বোন দাদু ঠাকুমা মিলে একটা ফ্যামিলি হয়। ঠিক সেইভাবে অ্যালফাবেটও একটা ফ্যামিলির মতো, অ্যান্ড অনেকগুলো লেটার্স মিলে অ্যালফাবেট হয়। ঠিক আছে? যেমন হিন্দিতে আছে আ আ ক খ, বাংলাতে অ আ ক খ, তেমনি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিছু অ্যালফাবেটস আছে। তো আমরা অ্যালফাবেট কেন পড়বো? কি দরকার এগুলো পড়ার? এটা প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে, অ্যালফাবেটটা আমরা কেন পড়বো? ম্যাম সকাল সকালে আমাদের এগুলো কেন বলছে? অ্যালফাবেটটা আমরা পড়বো এই কারণে, কারণ অ্যালফাবেট যদি আমরা না জানি তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে বা ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা পড়তে পারবো না। এই অ্যালফাবেটের মধ্যে যে লেটার্সগুলো আছে ওইগুলো দিয়ে ওয়ার্ড তৈরি হয়। ওই ওয়ার্ডগুলো আমরা বইয়ের মধ্যে পাই, তোমরা বই অবশ্যই অনেকেই পেয়ে গেছো। তো ওইগুলো দেখে বুঝতে পারবে যে অনেকগুলো লেটার্স মিলে ওয়ার্ডস হয়, আর ওয়ার্ডগুলো মিলে মিলে তোমাদের চ্যাপ্টার্সগুলো হয়, সেন্টেন্স হয়। তো ওই কারণে আমাদের আগে অ্যালফাবেট সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? তো আমাদের আজকের টপিক হলো ইংলিশ অ্যালফাবেট, তাই তো? সো ইংলিশ অ্যালফাবেটে কটা লেটার্স আছে? আমি বলেছিলাম তোমাদেরকে যে অনেকগুলো লেটার্স মিলে অ্যালফাবেট হয়। তো আমাদের ইংলিশ অ্যালফাবেটে কটা লেটার্স আছে জানো? আমি বোর্ডে লিখে দিচ্ছি, সবাই ফলো করো। সবাই পেন্সিল এন্ড কপি নিয়ে রেডি থাকো। ওকে? সো there are 26 letters. কটা? 26 letters in English alphabet. আমাদের ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার্স থাকে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে জানবো এখন এগুলো কি কি আছে। তোমরা সবাই রেডি তো? সবাই ম্যাম যেভাবে লিখছি বোর্ডে তোমরা সেইভাবে লিখে লিখে ম্যামের সাথে সাথে পড়ো ঘরে বসে। ওকে? তো তোমাদেরকে আরেকটা বিষয় বলতে চাইছি আমি, এই যে আমাদের যে লেটার্সগুলোর কথা আমি বলছি এগুলো দু রকমের হয়, আপার কেস বা ক্যাপিটাল লেটার্স, আর হয় লোয়ার কেস বা স্মল লেটার্স। আমি প্রথমে লিখছি বোর্ডে আপার কেস অর ক্যাপিটাল লেটার্স। uppercase, capital or uppercase letters. So what is the first letter of the English alphabet? আমরা অনেকেই হয়তো জানি, সবাই জোরে বলো তো, ঘরে বসে বসে একদম জোরে বলো। The first letter of the English alphabet is A. So সবাই লিখে ফেলো চটপট খাতার মধ্যে। The first letter of the English alphabet is A. আমরা কি করে A লিখি? এই যে এইভাবে আমরা এটা লিখি। This is the alphabet A. ওকে? এরপর কি আসে? আফটার A comes the letter B.
After that comes C. A, B, C. সবাই লিখেছো? Okay. After C comes the letter D. A, B, C, D. D এর পর কি আসছে? The letter E. এই দেখো আমরা এভাবে E লিখি, ঠিক আছে? A, B, C, D, E. Okay. E এর পর কি আসছে? Next we have F. The letter after E comes the letter F. সবাই মুখে মুখে বলো, বলে বলে লিখো। A, B, C, D, E, F. এরপর কি আসছে? G and H. ঠিক আছে? A, B, C, D, E, F, G, H. H এর পর কি আসছে বলো তো? আসছে I. I. After H comes the letter I. A, B, C, D, E, F, G, H, I. After I comes the letter J. I এর পর আসছে কি? J. সবাই এটুকু লিখেছো? আমরা আবার পড়ছি। A, B, C, D, E, F, G, H, I, J. J এর পর কি আসবে? আমি তো বলেছিলাম 26টা হয়, এখানে কি 26টা হয়েছে? না, আরো অনেক তো বাকি আছে। তাহলে আমরা বাকিগুলো শিখে নিই। J এর পর কি আসছে? K. This is K. After K, K আসছে, K এর পর L. সবাই লিখেছো এটুকু পর্যন্ত? L. L এর পর আসছে কি লিখছি আমি দেখো? M. This is M. M. After M কি আসছে? N. এরপর আসছে আমাদের O. M, N, O. লিখেছো সবাই? সবাই লিখবে। ওর পর কি আসছে? After O comes P. M, N, O, P. P এর পর কি আসছে? Q. M, N, O, P, Q. এরপর আসছে R. R এর পাশে আছে কি? R এর ফ্রেন্ড S. আমরা আবার পড়ে নিই এগুলো। M, N, O, P, Q, R, S. Next you have the alphabet T. T. This is the alphabet T.
টি এর পর কি আসছে? ইউ। দিস ইজ দ্য অ্যালফাবেট ইউ। ওকে, আমরা এই লাইনটা আবার পড়ে নিই। এম এন ও পি কিউ আর এস টি ইউ। ইউর পর কি আসছে? আফটার ইউ কামস ভি, দেন কামস ডাব্লিউ। ইউ ভি ডাব্লিউ। ঠিক আছে, আমাদের আরো কিছু বাকি আছে, শেষ হয়নি এখনো 26টা। আমাদের আর কিছু বাকি আছে, এগুলো লিখে নিই চলো। ডাব্লিউ এর পর কি আসছে? এক্স। দিস ইজ দ্য অ্যালফাবেট লেটার এক্স। দেন কামস ওয়াই and then you have the last letter of the English alphabet, that is Z. Okay, তো এগুলো হলো আমাদের ক্যাপিটাল লেটার্স বা আপার কেস লেটার্স। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদেরকে দুটো ফর্ম আছে, একটা আপার কেস আছে আর একটা আছে লোয়ার কেস আর স্মল লেটার্স। তো এতক্ষণ আমরা ক্যাপিটাল লেটার্স সম্পর্কে আমরা জানলাম, আমরা এগুলোকে শিখলাম, এগুলোকে লেখা শিখলাম, পড়লাম, তাই তো? সবাই করেছো? সবাই ভালো করে এগুলো কপি করেছো তো? ঠিক আছে, এখন আমরা আপার কেস লিখলাম এখানে, এখন আমরা লোয়ার কেস লিখে নেব। আমি এটা মুছে দিচ্ছি, আমি লোয়ার কেসটা লিখে নিচ্ছি। এখন আমরা লিখব স্মল লেটার্স অর লোয়ার কেস লেটার্স। সবাই রেডি? কপি নিয়ে? ওকে, কি বলেছিলাম? হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট? ওই এটারই প্রথম আমরা যে এটা শিখেছিলাম ক্যাপিটাল এটা, ওটারই স্মল শিখবো আমরা এখন। সো অ্যাজ ইউজুয়াল, যেটা আপার কেসের ক্ষেত্রে ক্যাপিটাল ছিল, লোয়ার কেসের যেটা ছিল লোয়ার কেসের ক্ষেত্রেও সেটাই হবে, সেম থাকবে, শুধু লেখার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য আপার কেস লেটার্স? কি ছিল? এ। এখানেও ফার্স্ট কি আছে? এ। দিস ইজ এ। ঠিক আছে, আমরা প্রথমে লিখে নিলাম, লোয়ার কেসে এ লিখে নিলাম। সবাই লিখো। এটা লিখতে একটু একটু কঠিন আছে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোমাদের। এভাবে আমরা লিখি এ। The lower case a is written like this. Okay, এরপর কি বলেছিলাম? এরপর আছে B. After A comes B. এরপর B আসে। ঠিক আছে, আমরা আপার কেসেও দেখেছিলাম এরপর B আসে, এখানেও after A comes B. A B। ঠিক আছে, এ বি, এরপর কি আসবে বলো তো? সি। ইয়েস, নেক্সট উইল কাম দ্য লেটার সি। এ বি সি। এ বি সি। নেক্সট what? Next we have D. We have D. ঠিক আছে, ওকে। A B C D, এরপর কি আছে? E. This is how we write the letter E. A B
সি ডি ই। এরপর কি হবে এরপর? শেষ হয়ে গেছে? শেষ হয়নি, আরো অনেকগুলো আছে। এ বি সি ডি ই, দেন উই হ্যাভ এফ। আমাদের এরপর কি আছে? এফ আছে। ওকে, এফ এর পর কি আসবে বলো তো? বলো বলো বলো, কি আসবে? এফ এর পর আসবে জি। এফ এর পর আসবে জি, জি আসবে এফ এর পর। ঠিক আছে, আফটার জি কি আসবে? এ বি সি ডি ই এফ জি, দেন কামস দ্য লেটার এইচ। ঠিক আছে, এটা হলো আমরা এভাবে লিখি দ্য লেটার এইচ ইন লোয়ার কেস। স্মল লেটার এইচটা আমরা এভাবে লিখি। এইচ এর পর আসছে আই, এরপর আসবে জে। আমরা আবার পড়ে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই হলো আমাদের কয়েকটা, আরো আছে আমাদের। জের পর কে আসছে? কে আসছে? জের পর কে আসছে? হ্যাঁ, জের পর আসছে কে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। এরপর কি আসে? কি বলেছিলাম? কে এরপর আসবে এল। নেক্সট উই হ্যাভ এল। এল এম, এভাবে আমরা এম লিখি। আর এন। কে এল এম এন, কে এল এম এন। হয়ে গেল আমাদের কিছু, আরো বাকি আছে। এন এর পর কি আসছে? ও। সবাই জোরে বলো তো, ও। ও পি। সবাই লিখেছো এই লাইনটা ভালো করে? প্রত্যেকে কপিতে লিখো, সুন্দর করে লিখো। আমরা আরেকবার পড়ে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। এরপর কি আসে? পির পর আসছে কিউ। নেক্সট ইউ হ্যাভ দ্য লেটার কিউ। আমরা কিউ কি করে লিখি? দিস ইজ কিউ। কিউর পর আছে আর। ঠিক আছে, দিস ইজ দ্য লেটার কিউ অ্যান্ড দিস ইজ আর। সবাই লিখেছো? কিউ আর। হোয়াট কামস আফটার আর? আর এর পর কি আসে? এস। আর এরপর আসে এস আর টি। সো কি আসে? কিউ, কিউর পর আসে আর, দেন ইউ হ্যাভ এস অ্যান্ড আফটার এস ইটস টি। কিউ আর এস টি। তারপর কি আসে? এখনো তো শেষ হয়নি, আরো বাকি আছে। টি এর পরে আসছে ইউ। সবাই ভালো করে লিখে নাও, ইউ। টি এর পর আসছে ইউ। ইউ কোথায়? দিস ইজ ইউ। দিস ইজ দ্য লেটার ইউ। কিউ আর এস টি ইউ। ইউর পর কি আসে? ভি আর ডাব্লিউ। আগেই বলেছিলাম ইউর পর আসে ভি আর ডাব্লিউ। কিউ আর এস টি
ইউ ভি ডাব্লিউ। তাহলে আমাদের আরো কিছু বাকি আছে। ডাব্লিউর পর কি আসে, কি আসে, কি আসে, ভাবো তো কি আসে? ডাব্লিউর পর আসছে এক্স। ইয়েস, এক্স আসছে, এক্স। তারপর আসছে ওয়াই, ওয়াই এর পর আসছে জেড। জেড ইজ দ্য লাস্ট লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। আমরা এ দিয়ে শুরু করি আর জেড দিয়ে শেষ করি। আমরা এই লাইনটা আরেকবার পড়ে নিই। কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এই গেল আমাদের আপার কেস লেটার্স আর লোয়ার কেস লেটার্স। আমরা এইগুলো তো সবাই দেখেছি কি করে লিখতে হয়, এখন আমরা সবাই প্র্যাকটিসও করলাম। আমরা এগুলোকে মনে রাখার জন্য একটা গান করি, তাহলে করবে সবাই? ম্যামের সাথে সবাই ক্ল্যাপ করে করে গান করো। এই গানটা তোমরা অনেকেই হয়তো শুনেছো। কি গান বলো তো? দ্য অ্যালফাবেট সং। কাম লিটল চিলড্রেন কাম টু মি, I shall teach you A B C, A B C D E F G H I J K L M N O P, L M N O P Q R S T U V W X Y Z। সবাই গানটা শুনেছো? আমরা আরেকবার করি। কাম লিটল চিলড্রেন কাম টু মি, I shall teach you A B C। আমরা একটু গেয়ে গেয়ে পড়ি। A B C D E F G H I J K L M N O P, L M N O P Q R S T U V W X Y Z। তো এই গেল আমাদের আপার কেস লোয়ার কেস অ্যালফাবেটস আর আমাদের অ্যালফাবেট সং। আচ্ছা, আর কি টাইম আছে? টাইম প্রচুর, আমি রিভিশন করতে পারেন। হ্যাঁ, আরেকটু মানে তাহলে কিছু ইয়ে করাই আর কি। প্রচুর বলতে আর কতক্ষণ, মানে 10 মিনিট? 15 মিনিট পাইবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে শিখলাম আপার কেস আর লোয়ার কেস অ্যালফাবেট গুলো। তো এগুলোকে আমরা আরেকটু কিছু এক্সারসাইজ দিয়ে এগুলোকে আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের একটু ভালো করে বুঝতে সুবিধা হবে। চলো আমরা কিছু এক্সারসাইজ করি এখন। সবাই কপিতে এগুলো নোট করবে, বাড়িতে আবার প্র্যাকটিস করবে। ওকে, চলো প্রথমে আমরা করব রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ আমরা প্রথমে রিঅ্যারেঞ্জ করব। আমি বোর্ডে কিছু অ্যালফাবেটস লিখছি, তোমরা দেখো কি লিখছি। আমি বোর্ডে কিছু অ্যালফাবেটস লিখেছি। কি লিখেছি? ক্যাপিটাল লেটার্সে লিখেছি ডি এফ এ সি বি জি ই। আমি এগুলো লিখেছি, কিন্তু আমি যখন তোমাদের লিখিয়েছিলাম এ বি সি ডি গুলো, তখন কি আমি এইভাবে লিখিয়েছিলাম? মনে পড়ে তোমাদের? না, আমি কিন্তু এইভাবে লিখাইনি। আমি কিভাবে লিখিয়েছিলাম? প্রথমে এ লিখেছি, এরপর বি লিখেছি, এরপর সি লিখেছি। তাহলে এগুলো কি সেই অর্ডারে আছে? নেই তো, এগুলো এলোমেলো করে আমি লিখেছি। তাহলে আমাদের একটু মনে করতে হবে কোনটার পর কোনটা আসে। একটু মনে করো তো, প্রথমে কি ডি আসে? আসে না। প্রথমে কি আসে? হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার? কি আসে আমাদের? দিস ইজ আওয়ার ফার্স্ট লেটার। এটা কি? দিস ইজ এ। তাহলে আমি তোমাদেরকে বলেছি রিঅ্যারেঞ্জ করতে।
এগুলো আমি এলোমেলো করে লিখেছি, তোমরা এগুলো প্রপার অর্ডারে অ্যারেঞ্জ করবে, কোনটার পর কোনটা আসে এগুলো তোমরা সাজিয়ে গুছিয়ে লিখবে। চলো সবাই মিলে এটা চেষ্টা করি। প্রথমে কি আসবে তাহলে? আমি বলেছিলাম দ্য ফার্স্ট লেটার ইজ এ, তাহলে আমি ফার্স্টে এখানে লিখব এ। তাহলে এটা এখানে প্রথম লিখছি আমি এ। এরপর কি আসে আফটার এ? এখানে আমি এফ লিখেছি, এরপর কি এফ হবে? হবে না তো। সবাই মনে করে দেখো তো কি আসবে এরপর। এরপর আসে বি। আমাদের এখানে বি আছে, দেখো তো বি আছে, কোথায় আছে? এই তো বি আছে, তাহলে আমরা এরপর লিখব বি। এ গেল, বি গেল, এরপর কি আছে? এরপর এখানে আছে এ, কিন্তু আমরা তো এ আগেই লিখে ফেলেছি। এ বি, এরপর কি আসে বলো তো? সি। এই দেখো সি আমি এখানে লিখেছি, কিন্তু সিটা হবে এইখানে। এ বি সি, এরপর কি আসে বলো তো? আমি এখানে কি লিখেছি? এরপর এখানে সি লিখেছি, সি তো আমি লিখে ফেলেছি, তাহলে আমি এ লিখে ফেললাম, বি লিখে ফেললাম, সি লিখে ফেললাম, কি রয়ে গেল আর? এগুলো রয়ে গেল তো। তাহলে সির পর কি আসে বলো তো? এখান থেকে দেখো তো কি কি লিখেছি আমরা, এগুলো লেখা হয়ে গেছে, কি রয়ে গেল? ডি। আমরা তবে সি এর পর ডি লিখছি, ডিটা লিখে আমি কেটে দিচ্ছি, আমি এটা লিখে ফেলেছি। এ বি সি ডি, ডি এর পর কি হবে? আর কি বাকি আছে দেখো? এফ আছে, এফ হবে? জি হবে? হ্যাঁ, কি হবে? ডি এর পর আসছে ই। আমরা চলো এটাকে কেটে দিই, কেটে এখানে লিখে দিই চলো। তাহলে এ বি সি ডি ই। এরপর কি আসে? ই এর পর আমরা জানি এফ আছে, এখানে কি এফ আছে? হ্যাঁ, এই যে এফ এখানে আছে, এখানে হবে না, এফ এর জায়গা ই এর পরে হবে এফ। সো আমরা এফটাকে কেটে দিই, কেটে এখানে এফ লিখছি। আর এফ এর পর কি আছে? একটাই তো রয়ে গেল এখানে, এই যে, তাহলে জি হবে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা লেটারের নিজস্ব একটা জায়গা আছে, একটার পরে আরেকটা আসে, আমরা কিন্তু এলোমেলো ভাবে লিখতে পারি না। এরপর বি লিখবো, বি এর পর সি লিখবো, এইভাবে আমরা এই প্যাটার্নটা আমরা ফলো করব। ঠিক আছে, এটা গেল। আমরা আরেকটা করি, চলো এক্সারসাইজ। সবাই এগুলো কপিতে তুলে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর আমরা কি করি? চলো আমরা মিসিং লেটার্স করি। আমরা করি এরপর মিসিং লেটার্স। আমি বোর্ডে কিছু লেটার্স লিখেছি, দেখো এ লিখেছি, এরপর একটা গ্যাপ দিয়েছি, এখানে কিছু লিখিনি, ব্ল্যাঙ্ক আছে এখানে। এরপর সি লিখলাম, আবার একটা ব্ল্যাঙ্ক আছে, ই লিখলাম, আবার একটা ব্ল্যাঙ্ক আছে, জি লিখলাম, আবার আরেকটা ব্ল্যাঙ্ক আছে। তাহলে এই যে গ্যাপগুলোর মধ্যে, ব্ল্যাঙ্কগুলোর মধ্যে কি হবে? আমি উপরে কি লিখেছি? মিসিং লেটার্স। তাহলে আমাদের কি লিখতে হবে? এখানে কিছু কিছু লেটার্স মিসিং আছে, তো এটা কমপ্লিট না, তো এখানে কিছু কিছু, এই যে ওদের ফ্রেন্ডস গুলো এখানে নেই, তো বলেছিলাম না ওরা একটা ফ্যামিলি, কিন্তু ফ্যামিলি এই মেম্বার্স গুলো তো এখানে নেই। তাহলে আমাদের ওদেরকে মনে করে করে খুঁজে এনে এনে এখানে বসাতে হবে। ঠিক আছে, চলো আমরা করি এটা। হোয়াট কামস আফটার এ? এখানে আমরা লোয়ার কেসটা লিখছি, এরপর কি আসবে বলো? এরপর আসবে দ্য লেটার বি। আমাদের বি মিসিং ছিল, বি কে আমরা খুঁজে নিয়ে এসে পড়েছি, এখানে বসিয়ে দিয়েছি। এরপর আসছে বি। আফটার বি আমরা এখানে সি লেখা আছে, আর সি এর পরে আবার আরেকটা গ্যাপ আছে, সি আর ই এর মাঝখানে একটা গ্যাপ আছে। তো আমরা জানি এ এ বি সি, এরপর কি আসতে পারে বলো তো? বলো তো কে মিসিং আছে এখানে? মিসিং আছে হলো দ্য লেটার ডি। আমাদের লেটার ডি
মিসিং ছিল, আমরা এখন এখানে ডি কে বসিয়ে দিলাম। এ বি সি ডি ই। এরপর আবার একটা ফাঁকা জায়গা আছে, এখানে কে বসবে? ই এর পরে ই এর পাশে কে বসে? সবাই মনে করে দেখো তো, কে বসে কে বসে? ই এর পর বসে আমাদের আরেকজন মেম্বার কে আছে? এফ। এ বি সি ডি ই এফ। এফ এর পর আমরা জি তো এখানে আছে অলরেডি, আরেকটা ফাঁকা জায়গা আছে, কি হবে এটা? লাস্ট এখানে জি এর পর কে বসবে? হু ইজ মিসিং হিয়ার? হু ইজ মিসিং? আমাদের আরেকজন লেটার জি এর পর আছে এইচ। সো এইভাবে আমরা মিসিং জায়গাগুলোকে আমরা কিন্তু ওদের অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স এনে ফিল আপ করলাম। ঠিক আছে, সবাই এটা লিখেছে সবাই? ওকে, আমার কাছে কি আরো টাইম আছে? আচ্ছা, নেক্সট আমরা কি করতে পারি? আমরা আপার কেস লোয়ার কেস শিখলাম, তাহলে আমরা একটু ম্যাচিং করে নেই। একদিকে আমি লিখছি আপার কেস লেটার্স গুলো, এদিকে আমি লিখছি, আমার লেফট হ্যান্ড সাইডে লিখছি আমি সব আপার কেস লেটার্স গুলো, আর আমার রাইট হ্যান্ড সাইডে আমি লিখছি সব লোয়ার কেস গুলো। এখন আমরা কি করব? এগুলোকে আমরা ম্যাচ করব। ঠিক আছে, ম্যাচিং করব আমরা এখন ম্যাচিং শিখব। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি? এক সাইডে ম্যাম লিখেছি সবগুলো আপার কেস লেটার্স, আর আরেক সাইডে লিখেছি সবগুলো লোয়ার কেস লেটার্স। এখন আমাদের ভেবে ভেবে এগুলোকে মিলাতে হবে, এই যে আপার কেসের এলটা আছে, এটা লোয়ার কেসটা কোনটা হবে? সো আমরা দেখি, চলো আমরা শুরু করি। এখানে কি আছে? এল। দিস ইজ দ্য অ্যালফাবেট, দিস ইজ দ্য লেটার এল। তবে এই এলটার এটা আপার কেসে আছে, তো এটা কিসেতে আছে? এটা আপার কেসে আছে, তাহলে এটা লোয়ার কেসটা কোনটা হবে? আমরা দেখি, চলো একটা একটা করে মিলিয়ে নিই। এটা হবে, এটা কি? এটা তো লোয়ার কেসের এম, এটা তো মিলছে না। এরপর আমরা একটু নিচে আসি, নিচেরটা কি আছে? এটা দেখো তো, কি মনে পড়ছে? এটা এল। সো এখানে আছে আপার কেসের এল, এখানে আছে লোয়ার কেসের এল, এই দুজনই তো এল। তাহলে আমরা দুজনকে চলো ম্যাচ করে দিই, এইভাবে আমরা লাইন ড্র করে দুজনকে কানেক্ট করে দেব। ঠিক আছে, এরপর কি আছে? এরপর আছে দ্য লেটার এম, এটা আছে আপার কেসে, আর ওদিকে আছে অনেকগুলো আমরা লোয়ার কেস লিখেছি। চলো আমরা এম এর সাথে মিলিয়ে নেই। আমরা প্রথম থেকে আবার দেখি, এই তো এটা কি মনে হচ্ছে মিলে গেছে, তাই না? এটা তো আমাদের লোয়ার কেসের এমটা, তাহলে আমরা পেয়ে গেলাম, প্রথমেই পেয়ে গেলাম। তাহলে এটা হলো আপার কেসের এম, এটা হলো লোয়ার কেসের এম, এই দুজনেই তো এম। তাহলে আমরা দুজনকে মিলিয়ে দিই, চলো একটা ড্র করে দিই লাইন, এই যে চলে গেল। এরপর আছে এন, এম হয়ে গেল, এল হয়ে গেল, তাহলে এন এর সাথে আমরা বাকিগুলোকে মিলিয়ে নিই। চলো, এগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এটা কি? দিস ইজ দ্য লোয়ার কেস ও, আর কিন্তু এটা তো এন, মিলছে না। এরপর কি আছে? লোয়ার কেসে পি আছে, এটাও মিলছে না। এই দেখো লাস্টে কে বসে আছে? এটা লোয়ার কেসের এন এখানে বসে আছে, তাহলে এটা আপার কেসের এন, এটা লোয়ার কেসের এন, দুটো এন কে আমরা মিলিয়ে দিই। চলো ম্যাচিং করে দেই, এভাবে লাইন ড্র করি একটা, এই যে ম্যাচিং হয়ে গেল। এরপর কি আসছে? ও, এই ওটা তো ক্যাপিটাল ও, আপার কেসের ও।
এটার সাথে আমাদের কি বের করতে হবে, এদিকে লোয়ার কেসের ওটাকে ম্যাচিং করতে হবে। তো তাহলে লোয়ার কেসের এ কোথায় আছে দেখি তো আমরা, এই এম হয়ে গেল, এল হয়ে গেল, এই তো খুঁজে পেয়েছি আমরা, এগুলো তো হয়ে গেছে। এরপরে এই যে এখানে আছে ও, তাহলে এটা আপার কেসের ও, এটা লোয়ার কেসের ও। চলো আমরা ম্যাচ করে দিই। এই গেল ও, আর লাস্টে কে আছে পি, এটা আপার কেসের ক্যাপিটাল পি। তো ক্যাপিটাল পির সাথে আমরা কি ম্যাচ করব, এখানে কে রয়ে গেল, বাকি একজনই রয়ে গেল, তাহলে এইজন হলো লোয়ার কেসের পি। তো দুটো পি কে আমরা ম্যাচ করে দেই, এই যে হয়ে গেল আমাদের ম্যাচিং। আমরা আপার কেস লেটার্সের সাথে লোয়ার কেস লেটার্সকে ম্যাচ করে দিয়েছি। নেক্সট আমরা কি করব, দেখো বোর্ডে আমি কি লিখেছি, রাইট দ্য অল্টারনেট স্মল লেটার। এখানে আমি কিছু লেটার্স লিখেছি, এগুলো কিসেতে আছে, এগুলো ক্যাপিটাল লেটার্স আছে, তাই তো? কিন্তু তোমাদের কি করতে হবে, ওদের যে স্মল লেটারটা আছে ওটাকে এটার পাশে আমাদের বসাতে হবে। সো প্রথমে কি আছে, আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ আছে। তো ক্যাপিটাল এর সাথে আমরা এই লিখবো, কিন্তু স্মল এ লিখবো। আমি বলেছিলাম কি লিখতে, অল্টারনেট স্মল লেটার লিখতে। তো এর সাথে আমরা কি লিখবো, স্মল এ। তো স্মল এ কি করে লিখবো, দেখি দেখি দেখি, এইভাবে ক্যাপিটাল এর সাথে আমরা অল্টারনেট স্মল লেটার কি এ কি করে লিখে, এইভাবে, ঠিক আছে? এরপর কি আছে, দ্য লেটার জেড, এটা ক্যাপিটাল লেটার জেড আছে, এটা স্মলটা কি করে লিখবো, ছোট করে এইভাবে লিখবো। ওকে, সবাই লিখেছো? এটা হলো আই, কিন্তু এটা তো ক্যাপিটালে আছে, তাই তো? আমাদের কি লিখতে হবে, এটা স্মলটাকে লিখতে হবে। স্মলটা মনে আছে সবার? চলো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, সবাই লিখো, সবাই ট্রাই করো, আমিও লিখছি। এটা হলো স্মল আই। এরপর কি আসে, লাস্টে আছে আর, এখানে আছে ক্যাপিটাল লেটারে, আমাদেরকে স্মলটা ভেবে লিখতে হবে। চলো লিখে ফেলি আমরা, এই হলো স্মল আর। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গেল। আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার শিখলাম, আর আমরা জানলাম যে আমাদের ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার্স আছে। তোমরা সবাই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে। আমরা নেক্সট ডে আবার আমাদের দেখা হবে। টিল দেন স্টে হোম অ্যান্ড স্টে সেফ।